খাগড়াছড়িতে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। রাঙামাটিতে বৈঠক শেষে খাগড়াছড়ি পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরও ৩ জন। এ নিয়ে আরও জানাতে দীঘিনালা থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ, তার সাথে কথা বলবো। জিয়াদ, দীঘিনালার বর্তমান পরিস্থিতি কেমন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে প্রতিনিধি দলটি বৈঠকের জন্য আসার কথা রয়েছে সেটি কোন পর্যায়ে আছে? তাদের আর কোনো ধরনের কার্যক্রম আছে কিনা সেখানে জানাবেন। শাফিন, মূলত দীঘিনালায় যেই জায়গাটিতে ঘটনার সূত্রপাত হয়েছে বা ঘটনা ঘটেছে, আমরা ঠিক সেই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছি এখন। এবং আমরা এর আগে খুব একটা সাংবাদিকরা এখানে আসতে পারেননি এবং আমরা এসে যেটি দেখতে পাচ্ছি একেবারে বলা চলে যায় একেবারে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি এই দীঘিনালা বাজারের। এবং গত 18 তারিখ মূলত এই বাজারটিতে বা এই এলাকাটিতে সংঘর্ষের সূত্রপাত হয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এই বাজারটিতে অন্তত শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, একেবারে বাঙালি পাহাড়ি দুই পক্ষেরই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা দেখছি যে একেবারেই পুরো বিধ্বস্ত অবস্থা এবং আগুন এখনও কিন্তু ধোঁয়া উঠছে বিভিন্ন জায়গায়। আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পাহাড়ি ফল ফসলগুলো আমরা দেখছি, দোকানপাটগুলো দেখছি, একেবারে নানা ধরনের দোকান ছিল এখানে, সবগুলোই আসলে বিধ্বস্ত। এবং সবচেয়ে বড় কথা, আমরা এখানে মানুষদের মধ্যে একেবারে চাপা আতঙ্ক পুরো এলাকা জুড়ে। এবং দীঘিনালার এই বাজারটি সহ আশেপাশে যেই পাড়াগুলো রয়েছে এটি সহ পুরো খাগড়াছড়িতে আসলে এরকম একটি ঘটনা ঘটার পর পুরো পাহাড়ে আসলে সেটি ছড়িয়ে পড়ে এবং সব মানুষের মধ্যে আসলে এক ধরনের আতঙ্ক তৈরি হয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী বা অন্যান্যরাও যেটি বলছিলেন যে একটি দাঙ্গা পরিস্থিতির মতো হয়ে যেতে পারে। তো আজকে আমরা যেটি দেখছি যে এখন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী সবাই কিন্তু এই ঘটনার পর টহলে আছেন পুরো পার্বত্য এলাকায়। এবং আজকের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে সকাল থেকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো বাজারের যে দোকানপাট একেবারে সব কিছুই আসলে পুড়ে গিয়েছে এখানে এবং সহায় সম্বল হারিয়েছেন এখানে যারা ব্যবসাপাতি করতেন তারা। এবং নিতান্তই একেবারে অনেকের এই দোকান করেই কিংবা এখানে ব্যবসাপাতি করে বাজারে তাদের আয় সংসার চলতো, সবাই আসলে চোখের পানি ফেলছেন এখানে একেবারে দুই পক্ষই। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন এখানে পাহাড়ে উৎপাদিত যে সবজি সেটি এনে বিক্রি করে তাদের যে সংসার চালাতে হতো। কেউ হোটেল করতেন এখানে, পর্যটকরা এসে আসলে সাজেক যাওয়ার পথে এখানে এসে থামতো এবং এখানকার হোটেলগুলোতে খাওয়া দাওয়া করতো, ফলে তাদের যে আয় উপার্জনের যে পথ সেটি চলে গিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ধোঁয়া এখনও কিন্তু ধোঁয়া উঠছে, অর্থাৎ গত 19 তারিখ এখানে ঠিক এই সময়টিতে এই দুর্ঘটনা ঘটেছিল বা এই আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন বা ধোঁয়া সেখানে জ্বলছে। এবং এখানে মূলত যেটি এই মুহূর্তে দরকার, আমরা দেখতে পাচ্ছি যে পাড়াগুলোতে যেই রয়েছে সেখানে এক ধরনের এখনো আতঙ্ক বিরাজ করছে এবং সবাই বিভিন্ন জায়গায় এসে পাহারা দিচ্ছেন। পাহাড়ি বলি বাঙালি বলি সবাই আসলে সম্প্রীতির একটি পরিবেশ দেখতে চান এবং তারা আশা করছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে আর তারা সরকার থেকে সহযোগিতা চান যাতে এই অবস্থায় তারা কাটিয়ে উঠতে পারেন। জিয়াদ, আপনি বলছিলেন যে সেখানে এখন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে, এই বিষয়টি নিয়ে যেতে চাই।